কথা বলে নিই। প্রথম কথা, আমার যে চ্যানেল রয়েছে সেখানে অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার। অ্যাটম মিন্স যেটা ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না, কোনো ম্যাটার ভাবতে পারি না, ঠিক আছে? লাইক কম্পেয়ার করছি, অ্যাটম আমরা যদি ধরে নিই, ইট কামস ফ্রম আত্মা, আত্মা, যা ছাড়া মানুষ কিছুই ভাবতে পারে না, মানুষের শরীর কিছু নয়। যাই হোক, এটা একটা ওইদিকে আমি যাচ্ছি না আর কি। যাই হোক, অ্যাটম এমন একটা জিনিস যা ছাড়া, যা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু তৈরি। ন্যাচারালি কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো, কোনো সাবজেক্টিভ অ্যাটম ছাড়া অসম্পূর্ণ। অ্যাটম দিয়েই সব জিনিস তৈরি, যাহাই পড়বো অ্যাটম আগে আসবে, পরমাণু আগে আসবে। ন্যাচারালি অ্যাটমিক স্ট্রাকচার ইন ডিটেইলড করা রয়েছে 11, যে সিলেবাস রয়েছে কভার আপ করা আছে আমার চ্যানেলে, আগে ওটি দেখবে। নেক্সট কেমিক্যাল বন্ডিং ধরবে। যারা অ্যাটমিক স্ট্রাকচার না জেনে কেমিক্যাল বন্ডিং শুরু করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। ক্লিয়ার? আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে, মাধ্যমিকে যেটা হয়ে গেছে আমার চ্যানেলে 9-10-এর জন্য, এবার 11-12 যখন পড়ানো শুরু করেছি, এটা কিন্তু ইউটিউবে যে ভিডিও তার একটা ফরম্যাট সেরকম না, যে আমরা কিন্তু একদম ক্লাসরুম টিচিংটা, যেটা আমরা হয়তো আমার ভিডিওসগুলো সেই রকমভাবেই তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। তাও আরেকবার বলি, 11-12-এ যেমন আমরা ক্লাসে যখন ক্লাস নিয়ে থাকি, তখন ধরো কোনো একটা ক্লাসে কিছু বোঝালাম, সেই ক্লাসে বোঝানোর পর মনে হলো যে ছেলেরা এখানে কনফিউজ হতে পারে, ন্যাচারালি পরের ক্লাসে আমরা আবার রিপিট করি। আমি শুধু নয়, প্রত্যেকটা টিচার, তোমাদের স্কুলের টিচারও সেটা কিন্তু আবার রিপিট করে সেটাকে বোঝায় যে না, এটা এইভাবে দেখো, দেখবে বুঝতে পারবে। একই রকম সমস্যা আমার মনে হয়েছে রেডিয়াস রেশিও নিয়ে, যারা একটু কেয়ারফুলি দেখেছো তারা কিন্তু ফেস করেছো। সেটা কি? তোমরা দেখতে পাচ্ছ যে রেডিয়াস রেশিও এখানে একটা ক্লাস ইন্টারভেল দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ক্যাটায়নের রেডিয়াসের উপর ভিত্তি করে তো এটা বাড়ছে, যেহেতু রেডিয়াস রেশিও হচ্ছে ক্যাটায়নের রেডিয়াস ডিভাইডেড বাই অ্যানায়নের রেডিয়াস। এবার রেডিয়াস রেশিওর যে ক্লাস ইন্টারভ্যালের আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটটার দিকে তাকাও। প্রথমটার দিকে তাকাও, 0.015 থেকে 0.225, 0.015 থেকে 0.225 যদি হয় এই রেঞ্জের ভেতরে রেডিয়াস রেশিও, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের ব্যাসার্ধের অনুপাত, তাহলে সেটার শেপ হবে প্ল্যানার ট্রায়াঙ্গুলার। যদি 0.225 এখানে আপার লিমিট, এখান থেকে লক্ষ্য রাখো, থেকে 0.414 হলে টেট্রাহেড্রাল হবে। এবার প্রশ্নটা হচ্ছে, দেখো প্রথম যেটা লিখেছি সেখানে লোয়ার লিমিট হচ্ছে 0.225, সেটা হলে হচ্ছে প্ল্যানার ট্রায়াঙ্গুলার শেপ। এটা হচ্ছে লোয়ার লিমিট, এই পর্যন্ত এসছে। আবার পরেরটা দেখো, 0.225 তোমার, এটা তোমার থেকে শুরু হয়ে কত এসছে? 0.414, তাই তো? এবার 0.225 থেকে যখন শুরু হচ্ছে, তাহলে এটা আবার বলছে কি, এরকম যদি 0.225 ভ্যালুটা বেরোয়, তাহলে হচ্ছে টেট্রাহেড্রাল। তার মানে দাঁড়াচ্ছে যেটা, যে একটা সার্টেন রেডিয়াস অফ ক্যাটায়ন যদি প্ল্যানার ট্রায়াঙ্গুলার হয়, এই রেডিয়াস অফ ক্যাটায়নের জন্য রেডিয়াস রেশিও বেরিয়েছে 0.225। তার মানে যদি দুটো ক্লাস ইন্টারভেলে একই ভ্যালু আমরা পাচ্ছি, দেখো এর ক্ষেত্রেও দেখো 0.414, 0.73, 0.73, তাহলে প্রশ্ন তো তোমাদের ভেতর আসে যে 0.225 যদি হয়, তাহলে প্ল্যানার ট্রায়াঙ্গুলারও শেপ হতে পারে, টেট্রাহেড্রালও শেপ হতে পারে। তার মানে আমি বলতে পারি যে এই রেডিয়াস রেশিও 0.225 রেডিয়াস রেশিও, ধরো একটা সার্টেন রেডিয়াসের জন্য, ক্যাটায়নের রেডিয়াসের জন্য বেরিয়েছে,
তাহলে এই ক্যাটায়নের রেডিয়াস, যার জন্য রেডিয়াস রেশিও 0.225 বেরিয়েছে, তার সঙ্গে অ্যানায়ন লেগে থাকতে পারে 3টে, কিংবা এই ভ্যালুটা বলছে তার সঙ্গে একই রেডিয়াস রেশিও, অর্থাৎ রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন যদি সেম থাকে, যে ক্ষেত্রে সেম রেডিয়াস রেশিও বেরোচ্ছে, তাহলে অ্যানায়ন লেগে থাকতে পারে 4টে, অর্থাৎ যে ক্ষেত্রে আমি টেট্রাহেড্রাল শেপ পাচ্ছি। এটা কি করে সম্ভব? 3টেকে জায়গা দিচ্ছে, 4টেকেও জায়গা দিচ্ছে। তাহলে এখানে কোনো একটা জায়গায় কিন্তু আমাদের একটু ভাবতে হবে। কি ভাবতে হবে? এই যে রেঞ্জটা তোমাদের দেওয়া রয়েছে, এই যে রেঞ্জ, আরেকবার লিখছি, যে রেঞ্জটা যে 0.15 থেকে 0.225 লিখে প্ল্যানার ট্রায়াঙ্গুলার, 0.225 থেকে 0.414 টেট্রাহেড্রাল, 0.414 থেকে 0.732 অক্টাহেড্রাল, 0.732 থেকে 1 বডি সেন্টার কিউবিক ল্যাটিস। এইবার এটা যদি হয়ে থাকে, তাহলে কনফিউশনের জায়গাটা কি করে দূর করব? সেটা হচ্ছে এদের প্রত্যেকটা যে ক্লাস ইন্টারভেল দেওয়া রয়েছে, এই শুরুটা, এটাকে বলা হয় লিমিটিং রেডিয়াস রেশিও। এটাই কি বলা হয়? লিমিটিং রেডিয়াস রেশিও। মানে এখান থেকে রেডিয়াস রেশিওর ভ্যালু 0.15 থেকে শুরু হলো, রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন ইনক্রিজ করছে, করতে করতে কতটা? লেস দেন 0.225 পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু 225 নয়, 0.225 এর আগে পর্যন্ত প্ল্যানার ট্রায়াঙ্গুলার। তাহলে এর আগে পর্যন্ত, নট গ্রেটার দেন, লেস দেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? 0.225 এর যে রেঞ্জটা রয়েছে, রেঞ্জটা কেমন? 0.225 থেকে কম। ঠিক আছে না? তার মানে 0.225 থেকে যদি কম হয়, ততক্ষণ প্ল্যানার ট্রায়াঙ্গুলার শেপ। বলবে কেন? কারণ এই যে এগুলো হচ্ছে লিমিটিং। লিমিটিং কেন? কারণ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে নেক্সট শেপ, অর্থাৎ 0.225 রেডিয়াস রেশিও, অর্থাৎ রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন বেড়ে বেড়ে যখন রেডিয়াস রেশিও, অর্থাৎ অনুপাতটা ক্যাটায়ন এবং অ্যানায়নের 0.225 এলো, তখন থেকে শুরু হয়ে গেল টেট্রাহেড্রাল। কতটা? 0.414 এর থেকে তার আগে পর্যন্ত। বলে কেন স্যার আগে পর্যন্ত? কারণ 0.414 রেডিয়াস রেশিও থেকে শুরু হয়ে গেল অক্টাহেড্রাল শেপ। কি শেপ? অক্টাহেড্রাল শেপ। তার মানে আমরা যে বইতে দেখে থাকি যে একটা রেঞ্জ দেওয়া রয়েছে, যে 0.15 থেকে 0.225 পর্যন্ত, অ্যাকচুয়ালি 0.15টা হচ্ছে লিমিটিং। সেখান থেকে রেডিয়াস বেড়ে বেড়ে কতটা? 0.225 এর আগে পর্যন্ত যতটা রেডিয়াস ক্যাটায়নের বাড়লো, 3খানা যুক্ত হতে পারলো, 4টে নয়। ঠিক আছে, এইবার 0.225টা হচ্ছে লিমিটিং হয়ে গেল। তার মানে 0.225 থেকে তোমার যখন ওই রেঞ্জে চলে এলো রেডিয়াসটা কার? ক্যাটায়নের, তখন 3টের জায়গায় 4টে যোগ হলো। কটা?
চারটে যোগ হলো, শুরু হয়ে গেল টেট্রাহেড্রাল শেপ। তাহলে এইটাকে একটু ছবির মাধ্যমে বোঝাই কিরকম। নাও আমাদের শর্ত কি এই ধরনের, তাহলে প্রথমেই বলছি আমরা একটা স্ফিয়ার একটা তৈরি এইভাবে কনসেপচুয়ালাইজ করছি, দিস ইজ ক্যাটায়ন, দিস ইজ অ্যানায়ন। শর্ত হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন টাচ করে থাকবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন টাচ করে থাকবে, কিন্তু অ্যানায়ন অ্যানায়ন টাচ করবে না, অ্যানায়ন অ্যানায়ন টাচ করবে না, ঠিক ক্যাটায়ন অ্যানায়ন টাচ করবে। তাহলে দেখো যদি বলা হয় যে এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, মাঝখানে এটা ছবিটা ঠিক হলো না, আমি একটু বড় করে আঁকি, অ্যানায়ন অ্যানায়ন অ্যানায়ন, মাঝখানে একটা ক্যাটায়ন প্লাস, ক্যাটায়নের সঙ্গে টাচ করলো না, মাঝখানে ওটা প্লাস চিহ্ন, ঠিক আছে। তাহলে ওই ক্যাটায়নের সঙ্গে যদি এরকম একটা অবস্থা দাঁড়ায়, দাঁড়াও আর একটু অন্যভাবে দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো দিস ইজ এ অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, এটা একটা অ্যানায়ন, আমি একটা ডট দিয়ে বোঝাচ্ছি, দিস ইজ ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের সঙ্গে কিন্তু টাচ করেনি, অ্যানায়নটা টাচ করে আছে, দিস ইজ আনস্টেবল কন্ডিশন, দিস ইজ কি কন্ডিশন, আনস্টেবল কন্ডিশন, ঠিক আছে। এবার এখান থেকে স্টেবল কন্ডিশন আসা মানেটা কি, স্টেবল কন্ডিশন আসা মানে হচ্ছে যে অ্যানায়নগুলো টাচ করলো না আর ক্যাটায়নটা এদের টাচ করলো, দিস ইজ স্টেবল কন্ডিশন। এবার এই ট্রায়াঙ্গুলার প্ল্যানার ট্রায়াঙ্গুলার শেপ পাওয়ার জন্য মাঝখানে যে লাল, যেটাকে আমি ক্যাটায়ন বলছি, যার সঙ্গে অ্যানায়নগুলো টাচ করে আছে কিন্তু অ্যানায়নটা নিজেদের ভিতর টাচ করে নেয়, দিস ইজ স্টেবল ফর্ম। এক্ষেত্রে এই মাইনাস এবং প্লাস, প্লাসের রেডিয়াস ডিভাইডেড বাই মাইনাসের রেডিয়াস, ক্যাটায়ন বাই অ্যানায়ন রেশিও, সেটাই লিমিট হচ্ছে 0.115, অর্থাৎ এটার থেকে শুরু হলো। এবার ক্যাটায়নের সাইজটা আরেকটু বাড়ালাম, বাড়ালে কি হবে দেখো ভালো করে বোঝো, এটাকে বুঝতে হবে। অ্যানায়নের এখানেও প্ল্যানেট ট্রায়াঙ্গুলার বেড়েছে, তো ক্যাটায়নের সাইজটা বাড়িয়েছি 0.115 থেকে, ক্যাটায়ন রেডিয়াস রেশিও থেকে ক্যাটায়নের সাইজ বাড়লে রেডিয়াস রেশিও বাড়ছে। এইবার এর থেকে আরেকটু বাড়াও, আরেকটু বাড়ালাম, যখন আরেকটু বাড়ালাম তখন আরেকটু স্পেস পেয়ে গেল, যখন আরেকটু স্পেস পেল তখন দেখা গেল চারটে চলে এলো, টেট্রাহেড্রাল হয়ে গেল। এটা কি টেট্রাহেড্রাল। এইবার এই টেট্রাহেড্রাল হতে গেলে চারটে অ্যানায়নের সঙ্গে টাচ হতে গেলে ক্যাটায়নকে একটু বড় হতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে খুব ছোট থাকলে আনস্টেবল, ক্যাটায়নের সঙ্গে টাচই হচ্ছে না। স্টেবল ফর্ম আনতে হলে রেডিয়াস রেশিও, অর্থাৎ ক্যাটায়নের রেডিয়াসটা এমন হতে হবে যে ক্যাটায়ন অ্যানায়নের রেডিয়াস রেশিও অনুপাতটা হতে হবে 0.115, দ্যাট ইজ লিমিটিং। সেখান থেকে বাড়ছে, বাড়তে বাড়তে একটা জায়গায় এসে সেটা কত 0.225, যেখানে এসে সে টেট্রাহেড্রাল শেপ নিচ্ছে।
তাহলে এই যে টেট্রাহেড্রাল শেপ নিতে গেল তার জন্য শুরুটা কোথায় হলো? রেডিয়াস রেশিওর ভ্যালু কোন ভ্যালু থেকে শুরু করলো? 0.225। কোন ভ্যালু থেকে স্টেবল কনফিগারেশন ট্রায়াগোনাল শুরু করলো? 0.115। তাহলে এটা হচ্ছে লিমিটিং, এটা হচ্ছে লিমিটিং। তাহলে মাঝখানে কতটা বাড়ালে, কতটা ক্যাটায়নের রেডিয়াস বাড়ালে সে টেট্রাহেড্রাল শেপের আগে পর্যন্ত যাবে? সেটা হচ্ছে 0.225 এর আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে 0.225 এর আগে পর্যন্ত, ঠিক আছে, তারা কি? তারা হচ্ছে তোমার প্ল্যানার ট্রায়াঙ্গুলার। 0.225 এর এক ধাপ আগেও প্ল্যানার ট্রায়াঙ্গুলার, যখন তার থেকে একটু বড় হয়ে 0.225 চলে এলো, অর্থাৎ লিমিটিং রেডিয়াস রেশিওতে চলে এলো, তখন কি হয়ে গেল? তখন সেটা হয়ে গেল টেট্রাহেড্রাল। এইভাবে যদি বাড়াতে থাকো, বাড়াতে 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 লিমিট কতটা? যখন আরো বড় হয়ে যাবে, যখন আরো বড় হয়ে গেল, সেটা কত? লিমিটিংটা কত? 0.414। তখন কি হয়ে গেল? তখন তোমার চারদিকে চারটে, ওপরে একটা আর নিচে একটা, তার মানে অক্টাহেড্রাল শেপ হয়ে গেল। 6টা যোগ হয়ে গেল, কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল লিমিটিং। তার মানে টেট্রাহেড্রাল শেপ বাড়তে বাড়তে কত পর্যন্ত যাচ্ছে? লেস দেন 414। ন্যাচারালি এগুলো সবই হচ্ছে এটার থেকে লেস দেন 0.225, লেস দেন 0.414, লেস দেন 0.732, লেস দেন 1। তার মানে লিমিটটা কত? 0.15 থেকে 0.225 এর থেকে কম। কারণ 0.225 যেই হয়ে যাচ্ছে সেই কি হয়ে যাচ্ছে? টেট্রাহেড্রাল, দ্যাট ইজ লিমিটিং। তার মানে লিমিটিং রেডিও রেশিওর কনসেপ্ট যদি তোমাদের না থাকে, তাহলে এই ক্লাস ইন্টারভ্যালটা তোমাদের কনফিউজ করবে। ঠিক, এবার দেখো এই লিমিটিংটা বার করে কি করে? ঠিক আছে, হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য লিমিটিং, মানে কোথা থেকে প্ল্যানেট ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হচ্ছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস রেশিও, দ্যাট ইজ অলসো ইজি। সেটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই, সেটাও সোজা। ধরো this is anion, দাঁড়াও আরো বড় করতে হবে, না হলে এই ছবিগুলো বোঝা খুব মুশকিল। দিস ইজ ক্যাটায়ন। ঠিক আছে, এবার অ্যানায়নটা করি। ধরো অ্যানায়ন, আমি কিন্তু দেখো আঁকতে বুঝলেই হবে। ঠিক আছে, তার কারণ এটাকে আরেকটু ছোট করতে হবে, আর কিছু না। ব্যাপারটা হচ্ছে আরেক ছোট করতে হবে, নাহলে আমি ভাবছি টাইম কিল করছে, তো সেটা আমার ভালো লাগছে না ব্যাপারটা। মোটামুটি দাঁড়িয়ে গেছে, ফাইন। টাচ করিয়ে দিই। আরে অ্যানায়ন টাচ করবে না, কাছাকাছি থাকবে, কারণ দুটো নেগেটিভ যদি টাচ করে দেয় দ্যাট উইল বি একটু আনস্টেবল হয়ে যায়, তাই হবে না, কিন্তু প্লাস মাইনাসে টাচ করে থাকবে। তাহলে দিস ইজ দ্য +1। ঠিক আছে, ওকে। তার মানে এইটা হচ্ছে প্লাস, আর বাকিগুলো হচ্ছে অ্যানায়ন। এবার এর লিমিটিংটা কি করে বার করবো? অর্থাৎ এটাই তো মিনিমাম, ঠিক আছে না? মিনিমাম মানে আমি যে ছবিটা আঁকলাম এটাই হচ্ছে মিনিমাম রেডিয়াস, সেটাই রেডিয়াস রেশিওটা মিনিমাম। রেডিয়াস রেশিও কি ভ্যালু বেরোবে? মিনিমাম, দ্যাট ইজ দ্য লিমিটিং। এর থেকে ক্যাটায়ন বড় হোক না, হতে 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 একটা জায়গা পর্যন্ত যে শেষ হয়ে যাবে ট্রায়াগোনাল শেপ, তার থেকে বড় হয়ে গেলে রেডিয়াস রেশিওর মান বাড়বে।
বেড়ে গেলেই কি হয়ে যাবে, টেট্রাহেড্রাল হবে। তাহলে এটাকে বার করি। তাহলে দেখো যেহেতু ক্যাটায়ন আর অ্যানায়ন ইন কন্ট্যাক্টে আছে, এই ক্যাটায়নের সেন্টার থেকে এই পরিধি পর্যন্ত এটা হচ্ছে আর, ছোট হাতের আর রেডিয়াস, আর অ্যানায়নের এখান থেকে এটা হচ্ছে ক্যাপিটাল আর। অ্যানায়নেরটা কি ধরতো, নেগেটিভেরটা ক্যাপিটাল আর ক্যাটায়নেরটা হচ্ছে স্মল আর। তাহলে এক্ষেত্রে যদি এখানে যদি সেন্টার হয়, এগুলো যদি সেন্টার হয়, সবগুলো যদি সেন্টার হয় এবং যদি সার্কেল, তাহলে দিস ইজ একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে তিনটে সার্কেল পাশাপাশি ধরে নিচ্ছি, যে ডিস্টেন্সটা আছে এদের ভিতর যে গ্যাপটা রয়েছে এটা নেগলিজিবল। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত বেরোচ্ছে, তাহলে তিনটে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এবার মাঝখানে ক্যাটায়নের যে সেন্টার হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করে দাও, ওপর থেকে নিচ যোগ করে দাও। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল পেলে, কি ট্রায়াঙ্গেল পেলে তোমার, দিস ইজ, ধরো একটা অন্য কালার ইউজ করি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। ঠিক, এইবার এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছো যেটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এবং এই কোণটা কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক, এবার এ বি বাহুটা দেখো তো, যেটা অতিভুজ। তাহলে এ বি সমান সমান কি, বড় হাতের আর, আর ভেতরে হচ্ছে ছোট হাতের আর রেডিয়াস, আর প্লাস আর। আর বিসিটা সমান কি, ভূমিটা কি, ভূমিটা হচ্ছে ক্যাপিটাল আর রেডিয়াস। ঠিক আছে, ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল, তাহলে এর মাঝখানে যেটা দুটো অ্যানায়নের ভিতর যে গ্যাপটা সেটা নেগলিজিবল। ঠিক, টাচ করে নেই কিন্তু নেগলিজিবল ফর মিনিমাম, মানে আমি এখন আমি মিনিমাম যে রেডিয়াস রেশিও, অর্থাৎ ক্যাটায়নের রেডিয়াস সর্বনিম্ন কোনটার হলে যে রেডিয়াস রেশিও পাবো সেটা সর্বনিম্ন, যে ক্ষেত্রে এই শেপটা নিচ্ছে, তাহলে সেটাই হচ্ছে তোমার লিমিটিং বার করব। সেটা ভ্যালু কত, সেটার ভ্যালু কত লিমিটিং, কোন মানটা থেকে, সর্বনিম্ন কোন মানটা থেকে, 0.15। তাহলে সেটা বেরোচ্ছে কিনা আমি দেখি, ভেরি সিম্পল। এবার ট্রিকোনোমেট্রি কাজে লাগাও, সেটা হচ্ছে কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সমান সমান কি আসছে বলো এবার, আর ডিভাইডেড বাই, অতিভুজটা কি হলো এ বি, আর প্লাস আর। ঠিক আছে, এবার তাহলে কস কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি সমান আর প্লাস আর। ঠিক আছে, ভালো করে দেখো, যে মাঝখানে যে তোমার ত্রিভুজটা পেয়েছি সেক্ষেত্রে তোমার 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল। তাহলে এ বি সি, এ বি হচ্ছে তোমার অতিভুজ, এই অতিভুজটা কত আর, অর্থাৎ একটা অ্যানায়নের ব্যাসার্ধ প্লাস ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট আর। আর ভূমিটা কি হচ্ছে, সেক্ষেত্রে তোমার অ্যানায়নের ব্যাসার্ধ আর, তার মানে ভূমি বাই অতিভুজ আর প্লাস আর ডিভাইডেড বাই আর প্লাস আর। এই পর্যন্ত বুঝে গেছো। এবার cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos 30 ডিগ্রি? তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2 is equal to r divided by r plus by 2 is equal to r divided by r plus r capital as the r is the radius of anion, small r is the radius of cation. তাহলে ন্যাচারালি, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, তোমার এখান থেকে পাচ্ছি √3/2 into r plus r is equal to r. ঠিক আছে, √3/2 is equal to r plus r. একটা কাজ করি না, আমাদের ইজি হবে যদি আমি √3/2 ওদিকে নিয়ে যাই। তাহলে r plus r is equal to 2 into r divided by √3, ঠিক কি না? এটা বুঝতে পারলে সবাই, 2/√3। তাহলে r is equal to
2/√3r মাইনাস r। তাহলে তোমার আমরা কি পাচ্ছি, r is equal to r into 2/√3 minus 1 r by radius of cation divided by radius of anion, that is radius ratio। সেটা কি পাচ্ছি, 2/√3 minus 1। এবার তোমরা √3 ভ্যালুটা বসিয়ে দাও 1.732, দেখবে রেডিয়াস রেশিও কি আসবে, সর্বনিম্ন রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন সেটা হচ্ছে 0.154 এই ধরনের একটা ভ্যালু পাবে। তার মানে কি, এই যে রেডিয়াস রেশিও যেটা মিনিমাম রেডিয়াস রেশিও, অর্থাৎ যেখানে অ্যানায়নগুলো সর্বনিম্ন দূরত্বে আছে ক্যাটায়নের সঙ্গে টাচ করে, তার যে ভ্যালুটা সেটা খুব ইজিলি আমরা বার করে ফেললাম, কত, 1.1547। তার মানে দ্যাট ইজ দ্য লিমিটিং 0.15। তাহলে দেখো ইজিলি একইভাবে যে কোনো শেপ, ট্রায়াগোনাল, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল, এইভাবে ট্রিগোনোমেট্রি ইউজ করে আমরা লিমিটিং রেডিয়াস রেশিও, মিনিমাম কোন রেডিয়াসের ক্যাটায়নের রেডিয়াস রেশিওর কি মিনিমাম ভ্যালু, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু থেকে শুরু করে আমি ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছতে পারি। ম্যাক্সিমাম কত, তার আগের লিমিট, অর্থাৎ 0.225 থেকে শুরু করে টেট্রাহেড্রাল, তার আগে তার পরের লিমিটটা হচ্ছে 0.414 থেকে শুরু হয়ে যাচ্ছে অক্টাহেড্রাল, তার আগে পর্যন্ত সে কি করছে, টেট্রাহেড্রাল শেপ, তার আগের ক্যাটায়নের রেডিয়াস পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। এটা করার ছিল না, আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনে যেতাম, কিন্তু কিছু করার নেই, আমি বলেছি ক্লাসের মতো পড়াবো, আমার মনে হয়েছে এখানে অসুবিধা হবে, তাই আবার ঘুরিয়ে তোমার ওই